আমরা যদি যাকাত আদায় না করি তাহলে কেমন শাস্তি হবে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহ রাস্তায় দান সদকা করে না, আল্লাহ রাস্তায় সেটা ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আমরা জানতে পারি সুসংবাদ শব্দটা ভালো কিছুর জন্য ব্যবহার হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা যাকাত স্বর্ণ রূপাকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় সেটা ব্যয় না করে, তাহলে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। এখানে সুসংবাদ শব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যঙ্গ করেছেন, অর্থাৎ যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখবে, আল্লাহ রাস্তায় যেটা সেটা ব্যয় করবে না, তাদেরকে এত কঠিন আযাব দেওয়া হবে, এত যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, যেটা কল্পনাও করতে পারবে না। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলেন, যারা টাকা পয়সা স্বর্ণ রূপা জমা করে রাখে, আল্লাহ রাস্তায় যারা ব্যয় করে না, যাকাত ফরজ হওয়ার পর যাকাত যারা দেয় না, তাদের সমস্ত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন পুরাইয়া জাহান্নামের আগুনের ভিতরে দিয়া দগ্ধ করা হবে, তপ্ত করা হবে, আগুন দিয়ে এত কঠিনভাবে জ্বালানো হবে, সেই সমস্ত সম্পদ আগুন দিয়ে যখন পোড়ানো হবে, লাল টকটকে রূপ ধারণ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলবেন, ও আমার ফেরেশতারা, যারা দুনিয়ার মধ্যে স্বর্ণ রূপা জমা করে রেখেছিল, যাকাত ফরজ হওয়ার পরও যারা যাকাত দেয় নাই, এই সম্পদকে আগুন দিয়া, এই সম্পদকে গলাইয়া আগুন দিয়া পোড়াইয়া যখন লাল টকটকে রূপ ধারণ করবে, ওই সমস্ত মানুষের কপালের ভিতরে, পাজরের ভিতরে, পিঠের ভিতরে সেক দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সামান্য যদি আমরা যে লন্ডি করি, ইস্তারি যদি আমাদের শরীরের মধ্যে লাগে, তাহলে আমাদের কত বড় কষ্ট হয়ে যায়। সমস্ত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া পুরাইয়া যখন লাল টকটকে রূপ ধারণ করবে, ওই সম্পদ দিয়ে যারা যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দিবে, তাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় তাদেরকে সেক দেওয়া হবে, আর বলা হবে, ও আমার পাপিষ্ঠ বান্দা, দুনিয়াতে তোর উপরে যাকাত ফরজ হওয়ার পরে তুই সম্পদটাকে গচ্ছিত করে রেখেছিলি, ওই সম্পদটা আমার রাস্তায় ব্যয় করো নাই, আজকে তুমি আমার আযাব তুমি আস্বাদন করো, আযাব তুমি ভক্ষণ করো, দেখো কত বড় মজা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার দ্বারাই আরো তাদের কঠিন থেকে কঠিন আযাব হতে থাকবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, হিসাব করে করে আমাকে আপনাকে যাকাত দিতে হবে, অন্যথায় আমার সম্পদ আগুন দিয়ে পুরাইয়া ওই সমস্ত মানুষের শরীরে বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে, যাদের যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত না দিবে। এটা গেল কোরআনের কথা, স্পষ্ট কোরআনের বাণী। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত যদি প্রদান না করে, তাহলে
ওই সম্পদ কাল কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপের রূপ ধারণ করবে। ওই সাপটা এমন হবে, ওই সাপের বিষটা এমন কঠিন থেকে কঠিন হবে। কিতাবের মধ্যে আসছে ওই সাপের বিষটা বেশি হওয়ার কারণে ওই সাপের মাথার উপরে কোনো চুল থাকবে না, মাথার চুল সব পড়ে যাবে। ওই সাপের ভিতরে কঠিন বিষ থাকার কারণে ওই সাপটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরে দুনিয়াতে যাকাত না দিবে, ওই সম্পদ ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করে তার গলার ভিতরে এই ব্যক্তিকে পেঁচায় দেওয়া হবে। ওই সাপটা গলার ভিতরে পেঁচিয়ে দেওয়ার পর ওই সাপটা তার গালের ভিতরে ধ্বংসন করবে। গালের ভিতরে ধ্বংসন করার পরে ওই সাপ বলবে, আনা মালুক আনা কানজুক, আমি হলাম তোমার ওই দুনিয়ার মধ্যে গচ্ছিত সম্পদ, যেটা যাকাত ফরজ হওয়ার পরও যেটা তোমরা যাকাত দাও নাই। এই যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদটাকে ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করে তোমাকে আযাব বা কষ্ট দেওয়ার জন্য আল্লাহ প্রেরণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই যাকাত যদি আমরা দুনিয়ার মধ্যে না দেই, তাহলে তো কোরআন বলল আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এটা তো হলো একটা নিশ্চিত একটা বিষয়। কিন্তু আমরা যাকাত না দেওয়ার পরে আমরা যেই সম্পদটাকে কৃপণতার কারণে আমাদের সন্তান সন্ততিদের জন্য রেখে যাই, ওই সম্পদটা আমার সন্তানের, আমি মৃত্যুবরণ করার পরে আমার সন্তানের উপকার আসবে কিনা সেটা জানি না। এটা হলো একটা অনিশ্চিত একটা বিষয়। কিন্তু যদি আপনি যাকাত ফরজ হওয়ার পর যাকাত যদি আপনি প্রদান না করেন, তাহলে নিশ্চিত একটা বিষয়, আপনাকে আল্লাহর আযাব ভক্ষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে সম্পদ দুনিয়ার মধ্যে আমাদের সন্তানদের জন্য রেখে যাই, সেটা সন্তানের উপকারে আসবে কিনা আল্লাহই জানে, আমরা তো জানি না। কিন্তু যাকাত ফরজ হওয়ার পরে যদি আমরা যাকাত প্রদান না করি, তাহলে নিশ্চিত একটা বিষয় যে আল্লাহ আমাকে আপনাকে অবশ্যই শাস্তি দান করবে। তাহলে যদি আমরা জ্ঞানবান হতে পারি, আমরা যদি বুদ্ধিমান হই, তাহলে আমাকে আপনাকে হিসাব করে করে যাকাত প্রদান করতে হবে। আমার পুরা সম্পদটাকে হিসাব করে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় আমাকে যাকাত দিতে হবে। আর যাকাত যদি আমরা প্রদান করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। আমরা